নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছেন বন্ধুরা? সবাই খুব ভালো আছো? সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। দেখো, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পাইলস বা অর্শ কি এবং তার জন্য আমরা কি খাবো, কি লাইফস্টাইল, কি দিনচর্যা বা জীবনযাপন করব। তো আজকে আমি দেখাবো যে পাইলস হলে কি কি আসন করলে ভালো থাকা যাবে, এবং পাইলস না হলেও তারা প্রতিদিন এই আসনগুলো করতেই পারেন। তবে যাদের হয়ে গেছে পাইলসের সমস্যা, প্রাথমিক হোক বা সেকেন্ডারি হোক, তারা নিশ্চয়ই এই আসনগুলো অভ্যাস করুন। খুব খুব ভালো থাকবেন পাইলসে। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তো চলুন আমি আজকে সেই আসনগুলো দেখাবো। তো সেই আসনগুলোর মধ্যে প্রথমেই করে নেবেন বাটারফ্লাই। এইভাবে বসবেন। এইভাবে বসে বাটারফ্লাই করলে কি হয়, আমাদের এই যে পেলভিক রিজিয়নটা আছে না, এই পেলভিক রিজিয়নে ব্লাড সাপ্লাই হয়। এবং ব্লাড সাপ্লাই হলে কি হয়, এখানকার যে সমস্ত মাসেলসগুলো আছে সেই মাসেলসগুলো পাওয়ারফুল হয়ে যায়। ফলে কি হয়, আমাদের এই যে জাতীয় সমস্যাগুলো থেকে অনেক দূরে থাকা যায়। তাই প্রতিদিন এইভাবে করুন বাটারফ্লাই। 2 মিনিট থেকে শুরু করে 5 মিনিট করুন। বাটারফ্লাই শুধুমাত্র এই সুবিধা পাবেন না বা এই সমস্যা থেকে থেকে রেহাই পাবেন না, বহু রকম সমস্যা আছে যেটা বাটারফ্লাই সমাধান করে দেয়। তাই প্রতিদিন বাটারফ্লাই করুন। যিনি বাটারফ্লাই 2টো পায়ে করতে পারবেন না, তিনি এইভাবে 1 পায়ে অভ্যাস করুন। তারপরে 2য় পায়ে করুন। তারপরে 2টো পা, কারুর এখানে থাকতে পারে, কারুর এখানে আসতে পারে, যার যেখানেই আসো। যদি মনে করেন যে হাত দিয়ে ধরতে পারছেন না, শুধু এইভাবে নাড়ান, কিন্তু করুন। বিছানায় বসেও করতে পারেন, গদিয়াটা বিছানায় নয়, এমনি তোষক পেতে নিয়ে করতেই পারেন। এরপরে আমরা করব যেটা বসে মর্কট আসন। বসে মর্কট আসন ওইভাবেই বসলেন, পা দুটোকে একটু এরকম ফাঁকা করে দিলেন, হাত দুটোকে এইভাবে রাখবেন, রেখে প্রথমে জোড়া করে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার একটু পাটাকে গ্যাপ করে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে করুন। এই বসে মর্কট আসন শুয়ে আমরা একটা করি, অনেকে অনেক নামে চিনতে পারেন, সেটা অসুবিধা নেই। যে নামাই চিনুন না কেন, আসনটাকে বুঝে করুন, শ্বাসের সঙ্গে সঙ্গে করুন, দেখুন অনেক ভালো থাকবে। এরপরে আমরা যেটা সেটা হচ্ছে গিয়ে মলাসন। মলাসন মানে যেভাবে আমরা মল ত্যাগের জন্য বসি, পা দুটো এইভাবে ফাঁকা করে নেবেন। ফাঁকা করে নিয়ে এই কনুই দুটো দিয়ে হাঁটুটাকে চাপবেন, হাতটাকে এরকম বুকের কাছে রাখবেন। যতটা পারা যাবে যে পেলভিক রিজিয়নটাকে টান টান রাখতে হবে। এইভাবে বসে ডিপ ব্রিদিং করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই মলাসনে অশ্বিনী মুদ্রা করতে পারেন। রেকটামটাকে টেনে শ্বাস নেবেন, রেকটাম ছেড়ে ছাড়বেন, রেকটাম টেনে ভেতর দিকে টেনে শ্বাস নেবেন, রেকটাম ছেড়ে শ্বাস ছাড়বেন। এইভাবে আপনারা যদি ক্রমাগত করেন, রেকটাম টানবেন, রেকটাম ছাড়বেন, কিন্তু শ্বাস নেওয়ার সাথে সাথে রেকটাম টানা আর রেকটাম ছাড়ার সময় শ্বাস ছাড়া। এইভাবে মলাসন করার পরে আপনারা বজ্রাসনে এইভাবে বসে যাবেন। যিনি বজ্রাসনে বসতে পারবেন না, আমি দেখিয়েছি যে বালিশ নিয়ে কিভাবে বসবেন। এইভাবে বজ্রাসনে বসেও আপনি অশ্বিনী মুদ্রা
বজ্রাসনে বসেও আপনারা অশ্বিনী মুদ্রা করুন, অবশ্যই ভালো থাকবেন। এবার বজ্রাসনের পর আপনারা ছেড়ে দিয়ে করবেন পবন মুক্তাসন। ধীরে ধীরে শুয়ে পড়বেন। ডান পাকে পেটের ওপরে প্রথমে আনবেন, চেপে ধরবেন। অশ্বিনী মুদ্রা ভীষণ ভালো কাজ দেয় পায়েসের ক্ষেত্রে, তবে রক্ত যদি পড়ে তাহলে অশ্বিনী মুদ্রা করবেন না, তাহলে এমনিই করবেন। নাক দিয়ে নেবেন, ফু দিয়ে ছাড়বেন, নাক দিয়ে নেবেন, ফু দিয়ে ছাড়বেন। এইভাবে 10 সেকেন্ড করে করে এক এক পায়ে করবেন। ডান পা হয়ে গেলে বাঁ পা, নাক দিয়ে নিন, ফু দিয়ে ছাড়ুন, বা নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ুন। ফু দিয়ে ছাড়লে কার্বন ডাইঅক্সাইডটা বেশি বার করা যায়, অর্থাৎ ভেতরে আমাদের যে দূষিত বাতাস থাকে সেটা বেশি বার করা যায়, সেই জন্য। এইভাবে বাঁ পায়েও 10 সেকেন্ড হয়ে গেলে দুটো পাকে একসঙ্গে করবেন। পবন মুক্তাসনও অশ্বিনী মুদ্রা করতে পারেন। প্রথম থেকেই যদি যারা করবেন তাদের পাইলস হবেই না। তো এইভাবে করার পরে করবেন উত্থান পদাসন। ডান পা তুলে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বাঁ পা করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে আবার ছেড়ে দেবেন। দুটো পাকে একসঙ্গে তুলবেন। যিনি 10 কাউন্ট থাকতে পারবেন না তিনি 5 কাউন্ট করে করুন, কোনো অসুবিধা নেই। আপনি সেটিং বাড়িয়ে দেবেন, দুটো সেটের জায়গায় 3টে করবেন, দুটো পা তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দিন উত্থান পদাসন। এবার একটুখানি রেস্ট নিয়ে নেবেন। এবারে যেটা করবেন সেটা সুপ্ত ভদ্রাসন। দুটো পায়ের পাতাকে একটা একটা করে নিয়ে এসে পায়ের পাতা দুটোকে জোড়া করবেন। এইভাবে করে এলবোটাকে টানবেন মাটির দিকে, পাটাকে ঘুরিয়ে দেবেন, দিয়ে হাঁটুটা যতটা সম্ভব প্রসারিত রাখবেন। এখানেও রেকটাম টেনে শ্বাস নিন, রেকটাম ছেড়ে শ্বাস ছাড়ুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে ছেড়ে দিন। রোগ বাড়ার আগেই রোগকে প্রতিরোধ করে নিন, তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন। কোনোভাবেই আলসেমি দেখাবেন না বা কুড়েবি দেখাবেন না, তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকবেন। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে হিপ আপ অর্ধকূর্মাসন। শ্বাস নিতে নিতে হাত তুলবেন, ছাড়তে ছাড়তে নামাবেন, হিপটাকে তুলে দেবেন, একটু গালটাকে মাটিতে লাগাবেন। এবার ঘাটটা ঘুরিয়ে দেবেন বাঁদিকে। ধীরে ধীরে উঠে বসুন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে অপান বায়ু মুদ্রাতে ডিপ ব্রিদিং আর একটা আকুপ্রেশার দেখাবো। এটা অবশ্যই করবেন। একদম পায়েসের হাত থেকে বা অশ্বের হাত থেকে আপনি অনেকটাই নিজেকে রক্ষা করতে পারবেন। আর এর আগের দিন বলে দিয়েছি কি কি খেলে আপনাদের ভালো থাকবেন পায়েসের ক্ষেত্রে। তো চলুন আমি অপান মুদ্রা করব। এটা হচ্ছে অপান মুদ্রা। এই অপান মুদ্রায় আমি ডিপ ব্রিদিং করব। এর সঙ্গে যদি বায়ু মুদ্রা লাগিয়ে নেন তাহলে আরো ভালো কাজ করবে। আমি আরেকবার দেখাচ্ছি। মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারকে বুড়ো আঙুল দিয়ে লাগালাম। এবারে তর্জনীটাকে এখানে দিয়ে দিলাম। শুধু অপান মুদ্রা বা অপান বায়ু মুদ্রায় করুন, কোনো অসুবিধা নেই। নাক দিয়ে নেবেন,
এতে আগে ভস্ত্রিকা করবেন, তারপর কপালভাতি করবেন। এইভাবে ভস্ত্রিকা হয়ে যাওয়ার পরে কপালভাতি করুন 2 থেকে 5 মিনিট, প্রয়োজন হলে 10 মিনিট পর্যন্ত করতে পারেন। 1 সেকেন্ড 1 স্ট্রোক, সেই হিসেবে আপনাকে নিজেকে কাউন্ট করে নিতে হবে যে যদি 2 মিনিট করি তাহলে কতবার হবে। 2 মিনিট করলে 120 কাউন্ট, 5 মিনিট করলে 300 কাউন্ট, 300 কাউন্ট, এইভাবে ক্যালকুলেট করবেন। তো চলুন শুরু করি অপান বায়ু মুদ্রায় কপালভাতি। করেই দেখুন, খুব খুব ভালো থাকবে। বাকি প্রাণায়াম তো অবশ্যই করতে পারেন, কিন্তু আজকে যে কটা দেখালাম এই আসন এবং প্রাণায়াম অবশ্যই অভ্যাস করুন, আপনি মুক্তি পাবেন। আর এর সঙ্গে একটা আকুপ্রেশার দেখাবো, আমাদের এই জায়গাটায় একটু আকুপ্রেশার দেবেন। যদি না দিতে পারেন কি করবেন, যদি দিতে পারেন তো খুবই ভালো। এইভাবে এখানটা করে একটু আকুপ্রেশার দেবেন, 2 হাতে দিন বা 1 হাতে দিন, কোনো অসুবিধা নেই। দেখে নিন ভালো করে কোথায় দিচ্ছি। এইভাবে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ এখানটাকে আঙুল দিয়ে চাপ দিয়ে ঘোরান, অথবা এইভাবে প্রেস করতে পারেন এখানটা, যেটা আপনার সুবিধা। আমার মনে হয় ঘোরালেও সুবিধা হবে। একটু আঙুলের চাপ দিয়ে দিয়ে ক্লকওয়াইজ ঘোরান, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান। যদি মনে হয় এগুলো করতে অসুবিধা হচ্ছে, তাহলে এইভাবে আঙুলটা হাতটাকে রাখবেন, রেখে এখানটাকে এইভাবে মারবেন 2 মিনিট বা 30 থেকে 40 বার এইভাবে মারুন। প্রতিদিন করতে হবে, প্রতিদিন না করলে কোনো উপকার পাবেন না। তাই যেগুলো দেখালাম সেগুলো মন দিয়ে অবশ্যই করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার এই সমস্যা বা এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পান, এই প্রার্থনাই করি। তো আজকে এই পর্যন্তই। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন সকলে। ভালো লাগলে আবারও অনুরোধ রইল, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ওম শান্তি।